জলটা তো গরম হয়ে গেছে, এবার আমি একটা ছিদ্র থাল বসিয়ে দিলাম, আর তার মধ্যে আমি একটু কলার পাতা দিয়ে দিলাম। তো এবার আমি কি করি দেখো তোমরা, একটু আমি ঘি দিয়ে দেবো। ঘি দিয়ে একটু পাতাটাকে আগে ভালো করে মেখে নেব। মাখানো হয়ে গেছে, এবার আমি তালটা ঢেলে দেব। তো তালটার মধ্যে আমি কি দিয়েছি, সুজি, চিনি, দুধ আর ময়দা, এটাকে দিয়ে আমি ভালো করে আগে মেখে নিয়েছি। তো আমি এটাকে একটু ভালো করে সমান করে দিই। তো চারিদিক থেকে ভাপ বেরানো শুরু হয়ে গেছে, দেখতে পেলে। তো আমি এটা হচ্ছে সম্পূর্ণ কিন্তু আমার করা হয়ে গেছে। এবার আমি এটা উপর দিয়ে কাজু কিশমিশটা ছড়িয়ে দিলাম। তো সুজিটা কিন্তু আমি ঘি দিয়ে ভেজে দিয়েছি, তো ওটা বলা হয়নি। এবার আমি উপর দিয়ে আর একটা কলার পাতা দিয়ে ঢেকে দিলাম, আর এটা আমি ভালো করে এবার ঢেকে, তো আমি ঢাকনি দিয়ে ঢেকে দিলাম। তো এটা থাকবে এখন 30 মিনিটের মতো, যতক্ষণ শক্ত না হচ্ছে ততক্ষণ থাকবে। এবার এটাকে দেখি যে হয়েছে কিনা। তো দেখো কি সুন্দরভাবে হয়েছে। তো এবার আমি এই যে একটা কাঠি নিয়েছি, তো এটা দিয়ে আমি দেখব যেটা হয়েছে কিনা। তো দেখো কাঠির গায়ে কিন্তু লেগে নাই, তার মানে এটা হয়ে গেছে। তো আর একটু সময় না হলে থাক, হয়ে গেছে, এখন নামিয়ে দিলেও হবে। তো আমি আর একটু ঢেকে দিই। এবার হয়ে গেছে, তো আমি গ্যাসটা অফ করে রেখেছি। তো এবার একটু ঠান্ডা হোক। তো এটা হচ্ছে কলার পাতায় তাল ভাপা। এবার এটা আমি একটু পিস পিস করে কেটে দেখাচ্ছি। তো এই যে কেকের মতন হয়ে গেছে, এটা ভাপা বলতে পারো, কেকও বলতে পারো। তো আমার কমপ্লিট কেক ভাপা। এটা হচ্ছে তাল ভাপা কলার পাতাতে। তো কেকে খাবে, চলে এসো তোমরা সবাই।